কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, এ নিয়ে বিচার বিশ্লেষণ শুরু করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা। বাংলাদেশের অপরাধীরা বাংলাদেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে। বাংলাদেশে যেভাবে হত্যা, খুন, নারী নির্যাতন, চুরি ডাকাতি, ছিনতাই, দখলদারিত্ব এবং সর্বোপরি মাদকের নিয়ন্ত্রণ এখন অপরাধীদের হাতে। এভাবে দেশ চলতে থাকলে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তাই তো ইতিমধ্যে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সেনা অফিসারদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠক শেষে সেনাপ্রধান আবার বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। তারপর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার নিয়ন্ত্রণ নিয়েছেন সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং জঙ্গিবাদ অপরাধীদের নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই তো সাধুবাদ জানাচ্ছেন বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছেন বাংলাদেশের নিয়ন্ত্রণ আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই চলে যাক, তাহলেই আমরা আবার ভালো থাকব, আগের অবস্থানে ফিরে আসব, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে। এখন যে বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং তার পতনের আগে তিনি চীন সফর করেছিলেন। চীন থেকে এসে তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। আমরা যদি আরও কিছু ঘটনা প্রবাহ দেখি, সেদিকে লক্ষ্য করলে দেখা যায় জিয়াউর রহমানের পতন এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের আগে তিনিও চীন সফর করেছিলেন। চীন থেকে আসার পরেই তার রাজনৈতিক এবং তার বাংলাদেশের যে পট পরিবর্তন তার আগে তিনি চীন সফর করেছিলেন। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানের ইমরান খানের পতনের আগেও তিনি চীন সফর করেছিলেন। চীন থেকে এসে তার পতন হয়। এবং আরেকটি বিষয় যদি লক্ষ্য করি আমরা, শ্রীলঙ্কার রাজা ফাক্সের পতনের আগেও তিনি চীন সফর করেছিলেন। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদেরা ব্যাপকভাবে বিচার বিশ্লেষণ করছেন। তাহলে কি ইউনূসের পতনও কি খুব কাছেই চলে এসেছে? ইউনূসও কি তাহলে চীন থেকে এসে তার পতন হবে? এই বিষয়গুলি এখন জনগণের মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলে হয়তো আমরা একটি পরিবর্তনের দিকে যাচ্ছি। বাংলাদেশে আবার সেই ন্যায্য ও সাধারণ জনগণের ন্যায্য অধিকার আবার প্রতিষ্ঠিত হবে, আবার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, আবার আমরা সবাই আগের অবস্থানে ফিরে যেতে পারবো। বাংলাদেশে যে বিষয়টি এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই জঙ্গি সংগঠনগুলোকে দমন করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন জঙ্গি সংগঠনের প্রধান ফুয়াদকে অ্যারেস্ট করেছিলেন সেনাবাহিনী। আবার হয়তো সেখান থেকে ওই জঙ্গি নেতা ফুয়াদ মোচালাকে দিয়ে ছুটেছেন। তো আমরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে জঙ্গি সংগঠনগুলি যাতে আর সামনের দিকে না এগুতে পারে, আমরা সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী খবরের জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন।